দাঁড়াও। মা, তুমি আমার মাফ করে দাও মা। আমি বুঝতে পারছি আমি তোমার সাথে কত অন্যায় করছি। যেভাবে চা আমার পায়ের উপর ফালাইছস সেভাবে পরিষ্কার করবি। আলিফ, তুমি কি মানুষ নাকি একটা অমানুষ? তুমি মাকে দিয়ে তোমার পা পরিষ্কার করাচ্ছ? এই তোমার লজ্জা করছে না? কিসের মা? কার মা? সে আমার মা না, সে আমার সৎ মা, আমার বাবার দ্বিতীয় স্ত্রী। সে আমার বাবার স্ত্রী হইতে পারে, কিন্তু আমার মা কোনোদিনও হইতে পারবে না। সৎ মা তো সৎ মাই হয়। তুমি কাকে সৎ মা বলছো? তুমি কি ভুলে গিয়েছো তোমার মা ছোটকালে মারা গিয়েছে? সেই ছোট্ট থেকে এই সৎ মা তোমাকে লালন পালন করে বড় করেছে। আজকে তুমি সেই মাকে অস্বীকার যাচ্ছ? আমি কি বলছি কানে যায়নি তোমার? আমি বলছি আমার মা না, সে আমার একমাত্র মা, সে হচ্ছে আমার জন্মদাত্রী মা। আলিফ, পাশের ঘর থেকে আমি সব শুনছি। তোর এই সৎমা সৎমা শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে। আলিফ, সৎ মানে কি জানিস? সৎ মা হলো ভালো, তোর ভালো মা। এই আলিফ, এই মহিলাটার দিকে তাকিয়ে একটু দেখ না, ওর মধ্যে তোর আপন মাকে খুঁজে পাবি না? পাবি আলিফ। আলিফ, তুই যখন ছোট ছিলি তখন তোর মা মারা যায়, আমি বিয়ে করতাম না। আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। কেন জানিস? তোর জন্য। হ্যাঁ, তোর জন্য। দিনের পর দিন তোর খাওয়া দাওয়া, তোর কাপড় চোপড় ধোয়া, তোকে দেখাশোনার জন্য কোনো মানুষ ছিল না। আমি বাইরে কাজ করব নাকি তোকে দেখব, অনেক চিন্তা ভাবনা করে আমি এই মহিলাটাকে আমার সংসারে আনি। ও একটা মানুষের বাচ্চা। আমি ওকে বহুতবার বলেছি তুমি একটা সন্তান নাও। ও আমাকে বুঝ দিছে না, আমি সন্তান নেব না। কেন নেব না জানো? এই যে এই মানুষটা আমাকে বুঝ দিয়েছে যে আমি যদি সন্তান নেই তাহলে আমার আলিফকে আমি ভুলে যাব, আলিফের প্রতি আমার মায়া থাকবে না। এই তোর সৎ মা এই কথা বলেছে, আর তুই তাকে দিনের পর দিন তার সাথে দুর্ব্যবহার করে আসছিস। আলিফ, কেন রে? কেন? যে তার মাতৃত্ব নষ্ট করেছে তোর জন্যে, একমাত্র তোর জন্যে। আলিফ, আলিফ, এই মানুষটার দিক তাকিয়ে দেখ, নিষ্পাপ, দিনের পর দিন তোর অত্যাচার সহ্য করেছে, একদিনও আমার কাছে তোর নামে কোনো নালিশ করেনি। কিন্তু আমি তো আড়াল থেকে সব দেখছি, কারণ ছেলেটা তো আমার। আমি জানি তুই কোন ধরনের। আমিও কখনো প্রতিবাদ করিনি, ভেবেছি আর দিন গুনেছি যে কবে আল্লাহ তোর সুমতি দিবে। কিন্তু আমার ভাগ্য খারাপ, তোর তোর সুমতি আল্লাহ কখনো দেবে না, কখনো দেবে না। আর আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে এই সংসারে এনে অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি থামো, তুমি কেন আমারে পাপী করতেছো? আরে ও তো শোনো, ও বুঝে না। দেখবা ও একদিন ঠিক আমার মা করে ডাক দিব, আমার মা করে ডাক দিব। দেখ আলিফ, দেখ দেখ, এই মানুষটার চোখের পানির দিকে একটু নজর করে দেখ তো। ওই পানিতে কি কোনো খারাপ উদ্দেশ্য আছে? নাই রে আলিফ, আমি বুঝতে পারি, কিন্তু তোর সেই চোখ নাই, তোর সেই চোখ নাই। বাবা, বাবা আপনি শান্ত হন। বাবা আপনি কাকে বোঝাচ্ছেন? আপনার ছেলেকে? আপনার ছেলে তো বাবা মানুষ না, সে এখন একটা অমানুষ। আর বাবা, আপনার ছেলের সাথে আমি সংসার করব। শোনো আলিফ, তোমার মতো একটা অমানুষের সাথে আমি সংসার করতে পারবো না। আমি চলে যাব। তুমি তোমার মাকে স্বীকার করছো না, আর আমি তো পরের ঘরের মেয়ে। যে মা তোমাকে ছোট থেকে বড় করেছে, এত কষ্ট করেছে, সে তো পরের ঘরের মেয়ে। 2 দিন পর যখন আমাদের সন্তান হবে, সে তো আমার সাথে এমন ব্যবহার করবে। আমি তোমার মতো অমানুষের সাথে সংসার করতে পারবো না। আমি চলে যাব। বাবা আপনি আমাকে ক্ষমা করবেন। মা আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আজকে এই বাড়ি থেকে চলে যাব। দাঁড়াও। মা,
মা তুমি আমার মাফ করে দাও মা। মা আমি বুঝতে পারছি আমি তোমার সাথে কত অন্যায় করি। সেই ছোটবেলায় মায়েরা হারাইছি মা। সবাই সব সময় বলতো যে সৎ মা কখনো ভালো হইতে পারে না মা। এই চিন্তা করে করে আমি তোমার সাথে সব সময় অন্যায় করছি মা, খারাপ ব্যবহার করছি, অত্যাচার করছি। কিন্তু আমি তো বুঝতে পারি না মা তুমি আমার কতটা ভালোবাসো মা। বিশ্বাস কর বাবা, আমি তোরে কোনোদিনও সৎ ভাবি নাই। এই যে আজকে তুই আমার মা খুঁয়ে ডাক দিছস, আমার আর কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। হায় বাবা, তুই আরেকবার আমার মা খুঁয়ে ডাক দে বাবা, আরেকবার ডাক দে, আরেকবার ডাক বাবা। মা